শুনতে পাচ্ছ আমার কথা তোমরা সবাই? হ্যালো, হ্যালো, Yes, ma'am. হ্যালো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে। আচ্ছা, তোমাদের থিওরি পার্টে যা যা হয়েছিল সেগুলো আমাদের অলরেডি ল্যাব করানো হয়ে গেছে, তাই না? তো আজকে আমি যেটা করাবো, স্যার, আই থিংক এখনো করানো হয়নি। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে গজ গজ ম্যাম আপনি এখন ল্যাব করাবেন? আমি এখন 1 ঘন্টার একটা থিওরি ক্লাসই করাবো। ওকে, এখন জাস্ট এক্ষুনি আমি ল্যাব করাবো না, কিন্তু এই মেথডটা কি সেটা আমি তোমাদেরকে শেখাবো। ওকে, বুঝতে ওকে পেরেছো? ম্যাম। তোমাদেরকে স্যার এটা আবার করাবেন, কিন্তু আমি জাস্ট একটা প্রিলিমিনারি টাচ দিয়ে রাখছি। ওকে, হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছ স্যার এটা স্ক্রিন? এখনো করাননি এটা। হ্যাঁ, আমি জানি। সেটাই বল। স্যার তোমাদেরকে যতটা পড়িয়েছেন আমার সেটা ল্যাব করানো তোমাদের হয়ে গেছে, তাই না? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি সেই জন্য এটা একটু এগিয়ে রাখলাম। স্যার এটা আবার করাবেন, তখন তোমাদের বুঝতে সুবিধে হবে করানো থাকলে। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে গজ এলিমিনেশন মেথড। ওকে, তো গজ এলিমিনেশন মেথডটা কি? এটা একটা মেথড টু সলভ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। লিনিয়ার ইকুয়েশনস কে সলভ করার একটা সিস্টেম হচ্ছে এই গজ এলিমিনেশন মেথড। ওকে, ঠিক আছে? যখন কোনো সিস্টেম একটা গ্রুপ অফ লিনিয়ার ইকুয়েশন কে সলভ করানোর জন্য, বা কোনো ভেরিয়াস আননোন ফ্যাক্টরস এগুলোকে সলভ করানোর জন্য যখন ইউজ হয় বা সলভ করতে হয়, তখন যে মেথড ইউজ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে গজ এলিমিনেশন মেথড। ঠিক আছে? যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় যে 4x + 3y + 2z ইকুয়াল টু 19 এরকম। আবার বলা হয় যে -2x + 4y + z =10। আবার ধরো x + 9y + z = 12, এরকম যদি গ্রুপ অফ ইকুয়েশনস থাকে, গ্রুপ অফ ইকুয়েশনস, তখন তুমি এই যে এই এলিমেন্ট গুলো, দ্যাট ইজ x y z, এগুলোর কি করে বার করবে? ওকে, এগুলো সলিউশন তুমি কি করে করবে? তখন কি করতে হবে, মাল্টিপল ইকুয়েশনস এর যখন তোমার সলিউশন দরকার হচ্ছে এই কম্পোনেন্ট গুলো, দ্যাট ইজ x y z এর, যে তোমাকে সলিউশন বার করতে হয়, তার একটা মেথড হচ্ছে, বা প্রবলেম সলিউশনের একটা মেথড হচ্ছে গজ এলিমিনেশন মেথড। ওকে, তো প্রত্যেকটার ক্ষেত্রে কি হয় না, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, জেড এর জন্য আলাদা আলাদা তোমার সলিউশন হয়, তাই না? হ্যাঁ কি না? তো এই জায়গাটাতে আমরা এটা বলতে পারি যে গজ এলিমিনেশন মেথড ইজ ইউজড টু সলভ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, ইয়েস ম্যাম। so Gauss elimination method is used to solve a system of linear equations. Then, if there is a single solution, that means one value for each unknown factor, then we can say that the given system is a consistent independent system. যদি পার্টিকুলার একটা ভ্যালু পাওয়া যায় কোন একটা সিঙ্গেল সলিউশনের থ্রু, তখন তাকে আমরা কি বলতে পারি? কনসিস্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। যদি এরকমই মাল্টিপল সলিউশনস এক্সিস্ট করে, তখন কি বলা যেতে পারে? কনসিস্টেন্ট ডিপেন্ডেন্ট সিস্টেম। কনসিস্টেন্ট ডিপেন্ডেন্ট সিস্টেম। যদি সিঙ্গেল কোনো সলিউশন পাওয়া যায়, তখন তাকে কি বলা হয়? কনসিস্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। আদারওয়াইজ যখন
ডিফারেন্ট সলিউশনস পাওয়া যায় বা মাল্টিপল সলিউশনস যখন এক্সিস্ট করে, তখন সেটাকে কি বলা হয়? কনসিস্টেন্ট ডিপেন্ডেন্ট সিস্টেম। ওকে, ইয়েস ম্যাম। ওকে। তো এই যে গজ এলিমিনেশন মেথড, হোয়াট ইজ দ্য মিনিং অফ এলিমিনেশন? যদি বলা হয়, তোমাদেরকে বলা হয় যে এলিমিনেশন জিনিসটা কি, তখন কি বলবে তোমরা? দেবজ্যোতি বলতে পারো যে হোয়াট ইজ এলিমিনেশন, এটাকে তুমি কি বলবে? ম্যাম এমনি এলিমিনেশন মানে তো হচ্ছে এলিমিনেট করা। ভেরি গুড। এলিমিনেট করা মানে কি? পার্টিকুলার কোন একটা জায়গা থেকে পার্টিকুলার কোন একটা টার্মকে বা পার্টিকুলার কোন একটা কন্ডিশনকে আমি এলিমিনেট করছি, তাই না? এলিমিনেট মানে কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তাই ইয়েস না? ম্যাম। ওকে, তাহলে এই যে ম্যাটারটা, এটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ফর্মে ফর্ম করি, এই যে কম্পোনেন্ট গুলো আছে এইগুলোকে যদি একটা ম্যাট্রিক্স ফর্মে আমি ফর্ম করি, তাহলে সেখান থেকে যদি আস্তে আস্তে রিডিউস করে করে পার্টিকুলার একটা কম্পোনেন্টের কাছে যাই, তখন তাকে কি বলা হবে? না পার্টিকুলার এরিয়াকে আমি মানে এলিমিনেট করছি, তাই না? ইয়েস ম্যাম। তাহলে এটাও ওরকমই একটা মেথড, যেটা এলিমিনেশনের মাধ্যমে আমি পার্টিকুলার একটা সলিউশন পেতে চাইছি। একটা রিডাকশন অ্যালগোরিদম বা রো রিডাকশন অ্যালগোরিদমও এটাকে বলা হয়। ওকে, তাহলে গজ এলিমিনেশন মেথড ইজ নোন অ্যাজ দ্য রো রিডাকশন অ্যালগোরিদম ফর সলভিং লিনিয়ার ইকুয়েশন সিস্টেমস। ওকে, এটা একটু লেখার যদি মনে হয় তাহলে লিখে রাখতে পারো। ওকে, গজ elimination method is known as row reduction algorithm for solving linear equation। দেখা যাচ্ছে কি? লিনিয়ার ইকুয়েশন সিস্টেমস। ইয়েস ম্যাম। ওকে, ওকে। দেবজ্যোতি, গ্রুপে একবার লিখে দাও না যে ম্যাম ক্লাস স্টার্ট করে দিয়েছেন অলরেডি, একটু জয়েন করে দিতে সবাইকে। ওকে, ইয়েস ম্যাম। দেন it consists of a sequence of operation performed on the corresponding matrix of coefficient। ওকে, তার মানে কি? এই যে রো আমি এলিমিনেট করতে যাচ্ছি বা রো রিডাকশন করতে যাচ্ছি, রো রিডাকশন মানে কি? তার মানে এইগুলোকে যদি এক একটা আমি রো ধরি, সেই রো কে রিডাকশন করার জন্য কি হবে? দেবজ্যোতি, শুনতে পাচ্ছো? ইয়েস দেবজ্যোতি, ম্যাম। হ্যাঁ, গ্রুপে তোমাদের এই লিঙ্কটা আরেকবার একটু প্রোভাইড করে দাও না। শ্বেতা বা অনেকেই মানে লিঙ্কটা খুঁজে পাচ্ছে না। ওকে, ওকে ম্যাম। এটা, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা, যে আমি যদি রো গুলোকে এলিমিনেট করতে চাই বা রো গুলোকে যদি রিডিউস করতে চাই, তাহলে কি হবে? পার্টিকুলার এই যে ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্টের থ্রু যে ম্যাট্রিক্সটা আমি পাবো, সেই ম্যাট্রিক্সের পার্টিকুলার কম্পোনেন্ট গুলোর উপরে বা এলিমেন্ট গুলোর উপরে আমাকে পার্টিকুলার কিছু অপারেশনস পারফর্ম করতে হবে, কিছু অপারেশন পারফর্ম করতে হবে। ওকে, তাহলে গজ এলিমিনেশন মেথড ইজ নোন অ্যাজ রো রিডাকশন অ্যালগোরিদম ফর সলভিং লিনিয়ার ইকুয়েশন সিস্টেমস।
It consists of a sequence of operations performed on the corresponding matrix of a coefficients. Okay. So এখানে থ্রি টাইপের প্রবলেমস মানে এই অপারেশনস গুলোকে কাজে লাগানো হয়। তাহলে এখানে কি কি হয় না, প্রথমে আমি জেনে নেব যে we can also use the method to estimate either of the following like rank of given matrix। এই একই ব্যাপারটা মানে এই যে অপারেশন পারফর্ম করে আমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সও বার করতে পারি, কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও বার করতে পারি, আবার ইনভার্টিবল ম্যাট্রিক্সে ইনভার্সও বার করতে পারি। তোমরা এগুলো সবাই জানো কারণ তোমরা অলরেডি ম্যাথসের ক্লাস করেছো, তাই না? নাও রো রিডাকশনের জন্য আমি কি করব, যদি মনে হয় লিখে রাখতে পারো। টু পারফর্ম রো রিডাকশন অন আ ম্যাট্রিক্স we had to complete a sequence of elementary row operations to transform the matrix। ওকে, মানে কি, এই যে আমি বললাম যে রো এর উপরে পার্টিকুলার আমাকে কিছু অপারেশন করতে হবে, আমাদেরকে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করার জন্য কি হবে না, এলিমেন্টারি রো গুলোর উপরে কিছু অপারেশনস করতে হবে। কি হবে, একটা মেথড হতে পারে। मैम ये वाला फिर से बताएंगे मैम, टू परफॉर्म रो रिडक्शन ऑफ मैट्रिक्स। Okay, to perform row reduction on a matrix, we have to complete a sequence of elementary row operations to transform the matrix। मैं लिख के दूं यहाँ पे या बोलूं? नहीं मैम आप बोल दीजिए, हो जाएगा। Okay, okay, okay। To perform row reduction on a matrix, we have to complete a sequence of elementary row operations to transform the matrix till we get zeros। As like that, এই যে এলিমেন্ট গুলো আমি পাচ্ছি না, পার্টিকুলার এই এলিমেন্ট গুলোকে আমাকে জিরো ফর্ম করতে হবে। এই যে मैम এলিমেন্টে দেখো कंप्लीट কি अ লেখা सीक्वेंस আছে, टाइम তারপর বলো। मैम कंप्लीट अ सीक्वेंस टाइम তারপরে কি বলেছো? ওকে, সিকোয়েন্স অফ এলিমেন্টারি রো অপারেশনস, elementary row operations। ओके मैम। To transform the matrix, to transform the matrix यस मैम। till we get zeros, till we get zeros। On the यस मैम। lower left hand corner, on the lower left hand corner, on the lower left hand corner। यस मैम। ওকে, আচ্ছা, তো কি কি মেথডে আমরা করতে পারি? swapping two rows, swapping two rows, and this can be expressed using the notation like R2 R3, that is R2 আর R3, R2 আর R3 এই দুটো রোকে যদি সোয়াপিং করানো হয় সেটাকে আমি এই নোটেশন দিয়ে ডিনোট করব। ওকে, নেক্সট আরেকটা টাইপেও হতে পারে, দ্যাট ইজ মাল্টিপ্লাইং a row by a non-zero number like R1 k with R2। ধরে নাও এই R1 রোতে পার্টিকুলার কোনো একটা কম্পোনেন্ট আমি জিরো করতে চাইছি, তাহলে যেটা দিয়ে আমি জিরো করতে পারবো
যেটা দিয়ে গুণ করলে আমি জিরো করতে পারবো এই এলিমেন্টটাকে, তাহলে সেটা দিয়ে আমি গুণ করবো। ধরো আমি টু দিয়ে এখানে শুধু আছে তো এক্স, এটাকে আমি জিরো করতে চাইছি, এর কম্পোনেন্টটাকে আমি জিরো করতে চাইছি সাপোজ। ওকে, তাহলে এই এখানে কম্পোনেন্ট কি আছে না, টু। তাহলে আমি যদি এটাকে এরকম করি যে 1/2 দিয়ে গুণ করি, দ্যাট ইজ এটা -1 হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি এই কম্পোনেন্টটাকে যদি একটু কমিয়ে নিই, দ্যাট ইজ 1/2 দিয়ে যদি গুণ করি, তাহলে 2/2 হলে এটা কি হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস हाँ ম্যাম। मैम। হ্যাঁ, এরপরে যদি এই কম্পোনেন্টটার সাথে এটাকে যোগ করি, তাহলে কি হবে, এখানে 1 আছে, এখানে -1 হয়ে যাবে, তো সেটাকে যোগ করলে কি হবে, আলটিমেটলি কম্পোনেন্টটা জিরো হচ্ছে কিনা? ইয়েস ম্যাম। हाँ मैम। ওকে, একইভাবে আরো একটা টাইপ হচ্ছে অ্যাডিং মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো। ফর এক্সাম্পল, যেটা আমি এক্ষুনি বললাম, লাইক R2 ট্রান্সফর্ম কি করে করব না, R2 প্লাস 3R1 অর এনিথিং KR1, মানে যেটা আমার দরকার পড়বে সেইভাবে আমি চেঞ্জ করব। ওকে, বুঝতে পারছো আমি কিভাবে কি বললাম? আলটিমেটলি আমাকে কি করতে হবে, এখান থেকে কোনো একটা ম্যাট্রিক্স কে বের করতে হবে। এই যে তিনটে ইকুয়েশন আমি পাচ্ছি, গ্রুপ অফ ইকুয়েশনস পাচ্ছি, সেটা তিনটে হতে পারে, চারটে হতে পারে, সেই গ্রুপ অফ ইকুয়েশনস থেকে আমাকে ম্যাট্রিক্স একটা বার করতে হবে। সেই ম্যাট্রিক্সের আমাকে কি করতে হবে, রো রিডাকশন করতে হবে। সেই রো রিডাকশন করার জন্য কি করতে হবে, প্রথমেই আমাকে লেফট হ্যান্ড কর্নারের থেকে যে এলিমেন্ট গুলো পাচ্ছি সেগুলোকে জিরোতে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, এবার সেই জিরোতে ট্রান্সফর্ম করার জন্য যে যে মেথড গুলো আমি ইউজ করবো সেগুলো হচ্ছে সোয়াপিং টু রোজ, অ্যান্ড দিস ক্যান বি এক্সপ্রেসড ইউজিং R2 টু R3। লাইক যে রো দুটোকে তুমি সোয়াপ করছো, সেই সোয়াপিং অফ টু রোজ। ওকে, R2টাকে R3 তে, R3টাকে R2 তে তুমি সোয়াপিং করছো। নেক্সট, মাল্টিপ্লাইং আ রো বাই আ নন জিরো নাম্বার, এনি নন জিরো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, বা অ্যাডিং আ মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো। লাইক R2টাকে তুমি কিভাবে চেঞ্জ করছো না, R2 প্লাস 3R1। ওকে, মানে কোনো একটা এলিমেন্ট দিয়ে তুমি গুণ করে সেটার সাথে যোগ করে যদি পাও, তাহলে এটা জিরো হতে পারে। এটা এক্সাম্পল বলা হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার পুরো নিয়মটা। এভাবে করতে করতে আলটিমেটলি এইটা যদি টোটালটা জিরো হয়ে যায়, তাহলে আমার পড়ে থাকছে কি, জেড, তাই না? তাহলে জেড যদি, ইয়েস ম্যাম। এই কম্পোনেন্ট গুলো যদি জিরো হয়ে যায়, তাহলে জেড ইকুয়াল টু আমি 12টা পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ এবার ম্যাম। এই এই জেড কে যদি আমি 12 পাই, তাহলে জেড এর কম্পোনেন্টটা আমি এখানে বসালে 2x+4y ইকুয়াল টু সামথিং, মানে এই 10টা পেয়ে যাবো, দ্যাট ইজ এই 12টা এদিকে এলে -2 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 2x+4y, তখন -2 থাকবে, তাই না? এবার ওই একই ভাবে আমরা জেডও পাবো, ওয়াইও পাবো, এক্সও পাবো, এই একই ভাবে এলিমিনেশন ওয়েতে এগোতে থাকলে। ওকে, ক্লিয়ার ম্যাটারটা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমি একটা ম্যাথ করে দেখাই, আই থিঙ্ক তাতে ক্লিয়ার হবে কিছুটা। সাপোজ একটা ম্যাথ লিখবো, কোয়েশ্চেন নাম্বার 1, ইউজ গজ এলিমিনেশন method to solve
the to solve the following system of equation. ইকুয়েশনটা কি? সাপোজ 2x plus y plus z equal to 10. এটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, নেক্সট ইকুয়েশন 3x plus 2y plus 3z equal to 18. এটা সেকেন্ড ইকুয়েশন। থার্ড ইকুয়েশন x plus 4y plus 9z equal to 16. তাহলে এই হচ্ছে আমাদের তিনটে ইকুয়েশন দেওয়া আছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে কি বললাম না, এই যে কম্পোনেন্ট গুলো বা এলিমেন্ট গুলো, এই এলিমেন্টারি মানে সরি এই এলিমেন্ট গুলো নিয়ে আমাকে কি করতে হবে, একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে কি ম্যাট্রিক্স পাবো? এই এলিমেন্ট গুলোকে নিয়ে, কোএফিসিয়েন্ট গুলোকে নিলে, দ্যাট ইজ 2 1 1। ওকে, নেক্সট 3 2 3, নেক্সট 1 4 9। ওকে, তাই তো? নেক্সট আমরা ভেরিয়েবল গুলো কি কি পেয়েছি? আমাদের ভেরিয়েবল গুলো কি কি আছে না, এক্স ওয়াই জেড, দ্যাট ইজ এক্স ওয়াই জেড। ওকে, নেক্সট আমাদের কনস্ট্যান্ট পোর্শনে কি আছে, কনস্ট্যান্ট পার্টে কি কি আছে, বা এই ভ্যালু গুলো কি কি আছে, দ্যাট ইজ বি পার্ট ইকুয়াল টু 10 18 and 16, 10 18 and 16। ওকে, বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। এইটাকেই তুমি যদি ইকুয়েশন ফর্ম থেকে আবার এটা মানে এটা দেখে যদি তোমরা ইকুয়েশন ফর্ম আবার বানাতে চাও, তাহলে এটা আবার বানানো যায়। ওকে, আচ্ছা, এবার আমরা অগমেন্টেড ভ্যালু কিভাবে পেতাম, বা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতাম? আমরা এভাবে লিখতে পারি যে সি ইকুয়াল টু এ দ্যাট ইজ বি। ওকে, তাই তো? জানো তো এটা তোমরা? সো এ ইকুয়াল টু কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? উল্টে যাবে, দ্যাট ইজ 1 4 9 3 2 3 2 1 1। হ্যাঁ কি না? ইয়েস ম্যাম। নেক্সট এই কনস্ট্যান্ট পার্টটাও আমার এখানে চলে আসবে, দ্যাট ইজ 10, ও 10 নয়, সরি, এটার জন্য 16, নেক্সট এটার জন্য 18, নেক্সট এটার জন্য 10। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে না, এই যে পার্টটা, লেফট হ্যান্ড কর্নার যে পার্টটা, দ্যাট ইজ এইটুকু পার্টটাকে আমাকে কি করতে হবে না, জিরোতে ফর্ম করতে হবে, তাই না? রো রিডাকশন করতে গেলে আমাকে কি করতে হবে না, এই পার্টটুকুটাকে জিরো করতে হবে। হ্যাঁ তো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এইটুকু পার্টকে আমাকে জিরো করতে হলে কি করতে হবে? এখানে দেখো আমার কম্পোনেন্ট কি আছে, 2 2 আছে, এখানে আছে কি 3। তাহলে আমি এইটুকু অপারেশন করার জন্য কি করব না, আর টুটাকে কিভাবে চেঞ্জ করব, আর টু মাইনাস 3/1 ইন্টু R1। এই যে এইটাকেও তো আমাকে জিরো করতে হবে, থ্রিটাকে তো আমাকে জিরো করতে হবে, তাহলে R1 এর কম্পোনেন্ট কি আছে, রো R1 এর কম্পোনেন্ট প্রথমে আছে 1, তাই তো? আর R2 তে আছে 3, দ্যাট ইজ 3 মাইনাস 3/1 ইন্টু এটা কত, R1 কত, 1 ম্যাম। R1 কত, 1 না 1। ম্যাম। তাহলে R2 এখন কত হবে,
বলো, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই 3 - 3 = 0, তাই না? এটা 0 ফর্ম করছে কিনা? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট আর 3 কে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব? দ্যাট ইজ R3 মাইনাস, বলো তো কি করব আমরা? এই যে এটাকেও যদি 0 করতে চাই R1 থ্রু, তাহলে কি করব? কি দিয়ে গুণ করব বা যোগ করব বা বিয়োগ করব? বলো, বলতে পারবে? দেখো এখানে 2 আছে, তোমাকে তার মানে 2 - 2 করলে 0 হবে, তাই তো? তাহলে আর এখানে 1 আছে, তাহলে 1টাকে আমি 2 বানাবো কি করে? দ্যাট ইজ 1 × 2 করব, হ্যাঁ কি না? ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে 2 - 2 যদি আমার দরকার পড়ে, তাহলে কি হবে? এটা হচ্ছে R3, তাহলে R3 - 2 × R1, আর তো কিছু নয়, নতুন কিছু, তাই না? তাহলে R3 - 2 × R1, ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তো নেক্সট আমি কি পাচ্ছি? R3টাও আমার 0 হয়ে যাচ্ছে, তাই না? তো এরপরে আমার মানে এই যে ম্যাট্রিক্সটা, এটা ট্রান্সফর্ম করে কি দাঁড়াচ্ছে? এটা যেমন ছিল সেরকমই থাকবে, কারণ আমি এই রোটার উপরে নিশ্চয়ই কোনো অপারেশন করিনি। তাহলে 1 4 9, আর কনস্ট্যান্ট হিসেবে যেটা আমার ছিল যে পার্টটা, দ্যাট ইজ 16ই থাকবে। কিন্তু এই পার্টটাতে আমি চেঞ্জ করেছি, দ্যাট ইজ 3 - 3/1 × 1, দ্যাট ইজ এটা হলে 0 হয়ে যাচ্ছে। 2 থেকেও একই ভাবে তো আমার রিডিউস করবে না? তাহলে 2 মাইনাস কি হবে? 2 মাইনাস কি হবে? 4 × 3, দ্যাট ইজ 12। 2 - 12 করলে এখানে কত হবে? -10, তাই তো? আবার 3 ইয়েস মাইনাস, ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ 3 - 3 × 9 মানে কত? 27, দ্যাট ইজ -24। আর কনস্ট্যান্ট পার্টটা কত হচ্ছে? 18 - 16 × 3, 18 - 16 × 3, দ্যাট ইজ -30 হবে, তাই তো? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট আমার কি দাঁড়াচ্ছে? এটাকে 0 করা হয়েছে কিভাবে? না, R3 - 2 × R1, দ্যাট ইজ আমার এখানে দাঁড়াচ্ছে 2 - 2 = 0। নেক্সট 1 - 4 × 2, তাই তো? 1 - 4 × 2, দ্যাট ইজ 8, দ্যাট ইজ 1 - 8 = -7, হ্যাঁ কি না? নেক্সট 1 মাইনাস, এটার কম্পোনেন্ট কি আছে? 1, আর এখানে কি আছে? 9, দ্যাট ইজ এই ফর্মুলা ওয়াইজ আমি যেভাবে অপারেশনটা করেছিলাম, দ্যাট ইজ 1 - 2 × 9, এটা হলে কি হবে? কি পাবো? -17, ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, কনস্ট্যান্ট পার্টে কি থাকছে? না, 10 - 16 × 2, দ্যাট ইজ 10 - 16 × 2, 32, তাই না? তাহলে কি পাচ্ছি? -22, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এটা গেল আমার একটা পার্ট। কিন্তু দেখো এই পার্টটাকেও আমাকে 0 করতে হবে। আমাকে কি করতে হবে? এই পার্টটুকুকে 0 বানাতে হবে, ইয়েস ম্যাম। তাই তো? লেফট হ্যান্ড কর্নারটাকে, লোয়ার লেফট হ্যান্ড কর্নারটাকে আমাকে 0 বানাতে হবে রো রিডাকশন করার জন্য। তাহলে কি করতে হবে? এটাকেও আমাকে 0 বানাতে হবে। তাহলে এটাকে 0 বানানোর জন্য আমাকে কি করতে হবে? R3, এটাকে কিভাবে ট্রান্সফর্ম করব? এই R3টাকে কিভাবে ট্রান্সফর্ম করব? R3 মাইনাস কি করব? আমি এটাকে এটাকে মানে এটা জাস্ট ওপরের অপারেশন এইটা, তাই না? তাহলে এটাকে দিয়ে আমি করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। তাহলে একটা আমি করতে পারি, দ্যাট ইজ 7/10,
এটার এলিমেন্ট আছে 7, এটার এলিমেন্ট আছে 10, তাই না? তাহলে এটাকে 10 দিয়ে প্রথমে ভাগ করব আর 7 দিয়ে গুণ করব, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি, দ্যাট ইজ 7/10 ইন্টু কোনটার উপরে অপারেশনটা করছি, কোন রোটার উপরে অপারেশন করছি, R2। ক্লিয়ার কি? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই যে এটা পাচ্ছি, এর ফলে আমার রোটা চেঞ্জ হয়ে কি হবে না 1, ওপরের রোটা তো সেমই থাকবে, দ্যাট ইজ 149, আর এই কম্পোনেন্টটা 16 থাকছে। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0, সরি, এটা যেমন ছিল সেরকমই থাকবে, কারণ এতে আমি R2 তে কোনো অপারেশন ক্রিয়েট করিনি। তাহলে -10 -24 আর কি -30। এখানে চেঞ্জ হচ্ছে, কারণ 0 কে যদি -7, মানে এইটাকে যদি -7/10 ইন্টু R2 করা হয় তাহলে 0ই থাকছে, তাহলে 0 - 0 = 0, তাই না? তাই তো নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, এই রোটার এই যে এলিমেন্টটা এটার উপরে যখন করব তখন কি হচ্ছে না -7, মানে এইটা -7 মাইনাস এটাকে কি করছি 7/10, দ্যাট ইজ 7/10, আর এলিমেন্টটা আমাদের কি আছে, এই এলিমেন্টটা দ্যাট ইজ -10, তাই না? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই 10টা এই 10টা কেটে গেল, এটা মাইনাস মাইনাস দ্যাট ইজ প্লাস, তার মানে -7 + 7 = 0। তাহলে এটা আমার 0, সরি, এটা আমার 0 হচ্ছে কি, দ্যাট ইজ এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে না 0-তে। আমি কি ক্লিয়ার করতে পারছি ম্যাটারটা? হ্যালো? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, এই এই যে এলিমেন্টটা এটার আবার কি চেঞ্জ হবে না -17 মাইনাস 7/10 কোন এলিমেন্টের উপরে চেঞ্জ হবে, দ্যাট ইজ -24, তাই না? তাহলে ইন্টু -24, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, এটা 12, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে এটা প্লাস হচ্ছে, তার মানে -17 মাইনাস 7 ইন্টু 12, সরি এটা প্লাস হয়ে যাচ্ছে, বাই 5, দেন -85 প্লাস 84/5, দ্যাট ইজ এই এলিমেন্টটা আমার কত হবে না -1/5, তাই না? দ্যাট ইজ -1/5। আর এই কনস্ট্যান্ট পার্টটা আমি কি পাচ্ছি, কনস্ট্যান্ট পার্টটা কি পাবো, তাহলে -22 মাইনাস 7/10 ইন্টু -30, হ্যাঁ তো নাকি? এটা এটা 3 হচ্ছে কেটে গেলে, আর এই মাইনাস মাইনাস প্লাস, দ্যাট ইজ -22 প্লাস 7 ইন্টু 3, দ্যাট ইজ 21, সো দিস ইজ -1। এই এলিমেন্টটা কি হচ্ছে তাহলে -1, তাই না? Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. পুরোটা কি বুঝতে পেরেছো নাকি কোথাও কোনো প্রবলেম ফেস করছো বলো? তাহলে এখন আমরা যেটা পাচ্ছি, যদি আমরা আবার সেই নর্মাল ইকুয়েশনে ফিরে যাই, এই একইভাবে যদি নর্মাল ইকুয়েশনে ফিরে যাই, এখান থেকে কি আমরা যেতে পারবো? হ্যাঁ, কিভাবে না x প্লাস 4y প্লাস 9z = 16। নেক্সট রো থেকে কি পাবো না -10y -24z = -30। নেক্সট ইকুয়েশন কি আছে, -z/5
ইকুয়াল টু -1, তাই তো? অর এই জেড থেকে আমরা কি পাবো, জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 5। তাহলে প্রথম সলিউশন আমি যেটা পেলাম সেটা হচ্ছে জেড ইকুয়াল টু 5, তাই তো? হ্যাঁ কি না? यस मैम। हाँ मैम। ओके, मैम थोड़ा कॉपी साइड में करेंगे मैम, लिख रहा हूँ। यहाँ पे ठीक है। हाँ मैम। हाँ मैम। ओके ओके ओके, हो जाने से बोलना, हाँ। हाँ मैम। ओके, ওকে, নেক্সট আমার কি ছিল না, জেড ইকুয়াল টু 5 ছিল, তাই তো? তাহলে এই যে ওপরের ইকুয়েশনটা, দ্যাট ইজ -10y -24z ইকুয়াল টু কত ছিল, -30, দ্যাট ইজ 10y +24z ইকুয়াল টু 30। ইজ ইট সেম? Arvind, both the equations are same, na? यस मैम। Yes मैम। Next, we have already got that z equal to 5. So I'm going to put the value of z in this equation. So 10y +24 into 5 equal to 30. তো কি হচ্ছে, 10y plus 120, হ্যাঁ 120 equal to 30, তাই না? তাই তো? তাহলে 10y 10y 30 minus 120, that is -90, or y equal to কত হবে, -9। তাহলে আরেকটা সলিউশন আমি কি পেলাম, দ্যাট ইজ y equal to -9। তাহলে z equal to 5 পেলাম, y equal to -9 পেলাম, তাই না? हाँ मैम। ওকে, একইভাবে আরো আমার কাছে কি আছে, আরো একটা ইকুয়েশন আছে, দ্যাট ইজ x প্লাস 4y প্লাস 9z। এদিকটা কি দেখতে পাচ্ছো? দেখতে পাওয়া যাচ্ছে তো? यस मैम। हाँ मैम दिखाई So, दे रहा है। so next x plus 4 into -9, that is 4 into -9 plus next কি আছে, 9 into 9z আছে, that is 9 into 5 equal to 16. So now x plus, sorry, x minus 36 plus 45 equal to 16. So x equal to 16 plus 36 minus 45. Okay, তাহলে 52 minus 45, that is x equal to 7. So our result is x equal to 7, y equal to -9, and z equal to 5. So this is our result which we have got through this Gauss elimination method. Okay, বুঝতে পারা গেছে পুরো ম্যাটারটা? यस मैम। Yes मैम। ওকে, তাহলে হোয়াট ইজ গজ এলিমিনেশন মেথড, এটা যদি তোমাদেরকে বলা হয়, ছোট্ট একটা তোমাদেরকে মানে ওই ডেফিনেশন দিতে হবে, দ্যাট ইজ গজ এলিমিনেশন মেথড ইজ নোন অ্যাজ
row reduction algorithm for solving linear equation system. এই প্রত্যেকটা ইকুয়েশনই দাঁড়াও, এই প্রত্যেকটা ইকুয়েশনই তোমার লিনিয়ার ইকুয়েশন, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইভাবেই তো আছে, তাহলে লিনিয়ার ইকুয়েশন, তাই না? তাহলে Gauss Yes, ma'am. elimination method is known as row reduction algorithm for solving linear equation systems. It consists of sequence of operations performed on the corresponding matrix of coefficient. তাহলে এই এই যে অপারেশন, যেটাকে সিকোয়েন্স অফ অপারেশন পারফর্ম করা হচ্ছে, যেটা বলা হচ্ছে, সেটা তার মানেটা কি না, এই যে রো রিডাকশন করা হচ্ছে, সেই রো রিডাকশন করার জন্য আমাকে কিছু অপারেশন পারফর্ম করতে হয়। ওকে, এবার এই যে বলছে যে সোয়াপিং টু রোজ অফ দিস ক্যান বি, সরি, সোয়াপিং টু রোজ, ফার্স্ট আমার স্টেপ কি হচ্ছে না, সোয়াপিং টু রোজ, দ্যাট ইজ আমি খানিক্ষণ আগে দেখলে যে এই দুটো রো কে আমি সোয়াপ করলাম, তাই না? দাঁড়াও, এখানটাতে এই দুটো রো কে সোয়াপ করলাম, তো এই দুটো রো কে, এখানে ছিল এটা আর এখানে ছিল এটা, দ্যাট ইজ এই দুটো রো কে আমি প্রথমে সোয়াপ করলাম, তাই না? हाँ मैम। নেক্সট কি আছে, মাল্টিপ্লাইং আ রো বাই আ নন জিরো নাম্বার দ্যাট ইজ আর1 কে ট্রান্সফর্ম করছি কিভাবে, কে ইন্টু আর2, কে ইন্টু আর2। এখানে একইভাবে দেখো, আমি এই যে আর2 টাকে চেঞ্জ করার জন্য কি করছি, 3 ইন্টু আর1 করছি কিনা। তাহলে প্রথমে আমি কি করছি না, এলিমেন্ট গুলোকে, যে ম্যাট্রিক্সের যে রো গুলোকে সেটাকে সোয়াপ করছি। নেক্সট কি করছি না, মাল্টিপ্লিকেশন উইথ আদার রোজ এলিমেন্টস। নেক্সট কি করছি না, অ্যাডিং adding a multiple of one row to another row, adding a multiple of one row to another row। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এখানে আমার যেহেতু 2 আছে, এই 2টাকে এটাকে কি দিয়ে গুণ করলে হবে না, 2 দিয়ে গুণ করলে হবে, আর আমার প্লাস করলে হবে না, সেই জন্য আমাকে মাইনাস করতে হচ্ছে। যদি এই এলিমেন্টটা আমার মাইনাস থাকতো তাহলে প্লাস করতে হতো, হ্যাঁ কি না? ক্লিয়ার? ইয়েস ম্যাম। বুঝতে অসুবিধা হলে বলো, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলো। अरविंद, समझ में आ रहा है? हाँ मैम, समझ में आ रहा है। कोई भी दिक्कत है तो बोलो। একটা প্রবলেম দেবো, করো নাকি, করা যাবে তো? ইয়েস ম্যাম। শ্বেতা, বোঝা যাচ্ছে? আগের দিন খুব ভালো বুঝেছিলে বললে, আজকে কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ম্যাম অ্যাকচুয়ালি আজকে না একটু জয়েন করতে ম্যাম লেট হয়ে গেছিল ম্যাম, তো হ্যাঁ, স্টার্টিং আমি এ সেটা মিস হয়েছে, দেখলাম। কিন্তু ম্যাম দেখে আমি বুঝতে পারছি ম্যাম জিনিসটা। আচ্ছা, কোন জায়গাটাতে বুঝতে পারছো না আমাকে একটু বলো, আমি একটা এখন ম্যাথ দিচ্ছি, করো, হ্যাঁ? ইয়েস ম্যাম। দেখো, সলভ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন using Gauss elimination method. Equations are x plus y plus z equal to 9, 2x plus 5y plus 7z equal to 52,
next 2x plus y minus z equal to 0. তাহলে এটাকে কি করতে হবে? अरविंद, हाँ मैम लिख अरविंद, रहा हूँ। हाँ लिखने के बाद मुझे बोलना कि कैसे प्रोसीड करोगे, ठीक है? ম্যাম ফার্স্টে তো ম্যাট্রিক্সটা বার করতে হবে, ম্যাট্রিক্স ফর্মটা। হ্যাঁ, ম্যাট্রিক্সটা বার করবে, তারপর ম্যাম তারপরে ম্যাম ফার্স্টে বের করে নেই, দেন मैम বলুন। पहले तो मैट्रिक्स वर्क करना है, फिर मैम आपने बोला कि देखना है स्वैपिंग 2 रोज, वो कर देखना है मैम, फिर मल्टीप्लाई हाँ करना है मैम एक रो नॉन जीरो नंबर से। করো করো, দেন করতে অ্যাডিং থাকো। করতে হবে ম্যাম। ওকে, করো। আচ্ছা, আমাকে কি কেউ করার সময়তে ভিডিও শো করাতে পারবে? ম্যাম ম্যাম করুন। অ্যাকচুয়ালি আমি করতে পারবো ম্যাম, কিন্তু হতে ম্যাম পারে ম্যাম আমার কমপ্লিট হয়ে একটু গেলে দেন প্রবলেম শো ম্যাম। করাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো তাহলে, করো। এটা করা থাকলো, স্যার তো আবার করাবেন, তারপরে আমি ল্যাবে করাবো, ওকে? আচ্ছা ম্যাম, আপনার আর সোমালি স্যারের ক্লাস কি মিউচুয়াল করে হয় ম্যাম? না, আমি ল্যাবটা করাই, আর স্যার থিওরি পার্টটা করাচ্ছেন। ওকে। আজকে স্যার নিতে পারেননি, কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ ম্যাম, কারণ রুটিনে ম্যাম আপনার ক্লাস ছিল না। হ্যাঁ, ম্যাট্রিক্সটা কি 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 পাচ্ছি না? 1 ম্যাম 1 111 257 হুম 211 হুম হুম 2 1 1 211 2 1 মাইনাস 1, তাই না? -1, ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে আমার এ বি, সরি, এক্স কি পাচ্ছি? ক্যাপিটাল ম্যাম এক্স কি x1 is পাচ্ছি? x এক্স ওয়াই y, জেড, তাই না? ইয়েস ম্যাম। ইয়া, আর নেক্সট, কনস্ট্যান্ট ম্যাম 9 52 and 0। ইয়া, 952 and 0। তারপরে কি করতে হবে, করো, করে আস্তে ম্যাম আস্তে তারপর দেখা সোয়াপ হবে, করেছি, ওকে? করে লাস্ট অব্দি ফার্স্ট করতে রো থাকো। অ্যান্ড থার্ড রোটা সোয়াপ করেছি অ্যান্ড হুম কনস্ট্যান্ট হুম গুলো পুট করেছি। হুম করো, করতে থাকো। ম্যাম ম্যাম বলো। বলছিলাম যে R2টা আমি বের করছি, সো R2 মাইনাস কি 5 into 1 হবে? আর টু, R2 বের করছি, সো R2 মাইনাস ওটা 5/1 into 1 ওটা হবে। হ্যাঁ 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 5/1 into 1, ওকে ম্যাম। ও, তুমি আর টু বের কর, আর টুটাকে চেঞ্জ করছো তো? ইয়েস ম্যাম। ওকে,
তার মানে তুমি প্রথমে কি করেছো, 2 1 -1, আর এদিকে তোমার 2 5 7, আর এটা হচ্ছে তোমার 1 1 1, এইভাবে চেঞ্জ করেছো নিশ্চয়ই। ইয়েস ম্যাম, এইভাবেই করেছি। ওকে, ও সরি, এটা হচ্ছে তোমার 0 আর এটা হচ্ছে 9। ওকে, আচ্ছা এইটাকে তোমার মানে এই পার্টটুকুটাকে তোমাকে 0 করতে হবে, তাই না, এই পার্টটুকু। তাহলে যখন তুমি R2টাকে চেঞ্জ করছো, ম্যাম তাহলে তাহলে 2/1 into 1 হবে তাহলে। না, কোনো তোমাকে তো কিছু গুণ করতে হবে না, কারণ এটার এলিমেন্টও 2, এটার এলিমেন্টও 2, তাই না। ওকে, তাহলে 2 - 2 একবারেই হবে তাহলে। একদমই তাই, দ্যাট ইজ R2টাকে চেঞ্জ করবে তুমি এইভাবে, দ্যাট ইজ R2 R2 -R1, আর তো minus, কিছু yes লাগছে ম্যাম, না। R2 - R1। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার চেঞ্জ হবে এইভাবে, 2 1 -1, এটা থাকবে 0, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে 0, 5 -1, দ্যাট ইজ 4, 7 +1 হয়ে যাবে, দ্যাট ইজ 8, আর 52 - 0, দ্যাট ইজ 52ই থাকবে, তাই না। ইয়েস ম্যাম। ওকে, নেক্সটটা করো। R3 কে কিভাবে চেঞ্জ করবে। R3 কে কিভাবে চেঞ্জ করবে। R3 কে তাহলে চেঞ্জ করবে কিভাবে, আর থ্রি আছে 1, তাহলে এটাকে আমাকে 1 করতে হবে, দ্যাট ইজ -1/2 আর 1, তাই না। ইয়েস ম্যাম। ওকে, দেন কি হবে, এটা 0, আর এটা হয়ে যাবে 1 -½ দ্যাট ইজ এটা হয়ে যাবে হাফ, তাই তো। 1, এটা হয়ে যাচ্ছে +½ দ্যাট ইজ 3/2। ম্যাম একটু পিকটা ম্যাম, হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, ক্লিয়ার আছে, একটু হেডেক শো করছিল। শুনতে পাচ্ছি না শ্বেতা। না ম্যাম, একটু পিকটা হেজি শো করছিল, ক্লিয়ার শো করছে ম্যাম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি করতে হবে। এরপরে কি করতে হবে পৌলমি। বলছি ম্যাম, এক সেকেন্ড। হ্যাঁ, ম্যাম এরপরে কি ম্যাম R3 মাইনাস ম্যাম R2টা ম্যাম করতে হবে। R3 -R2, এবার R2টাকে কি করলে আমি এটাকে 0 বানাতে পারবো, আমাকে তো মেনলি এটাকে 0 বানাতে হবে, তাহলে কি করতে হবে, R3 মাইনাস কি করতে হবে।
ম্যাম R3 माइनस मैम R2 করলে ম্যাম if R3 I'm माइनस not सिर्फ wrong R2 मैम करने से तो नहीं चलेगा ना। अच्छा मैम R3 से सिर्फ R2 का ये एलिमेंट सब्ट्रैक्ट करने से तो जीरो नहीं हो जाएगा ना। अच्छा मैम तो इसको क्या करना पड़ेगा कि इससे सब्ट्रैक्ट करने से जीरो हो जाएगा। দেখো তো এটা করলে হবে কিনা। হবে। দ্যাট ইজ 1/2। R2 তে কি আছে 4/8, that is 1/2, so it should be 0। 2 1 minus 1 0 0 4 8 52। as no operations will be done in the row R2, only R3 will be transformed, so 0 minus 0 into 0/8 into R2, that is 0। 1/2 minus 4/8, that is 0 1/2, that is 0। 0 এরপরে কি হবে 3/2 minus 8/8, 1/8, তাই না। 8 into 1/8, so 1, that is 3/2, that is 1/2, তাই না। হ্যাঁ কি না। yes ম্যাম ma'am. একটু হেজি ম্যাম শো করছে ম্যাম আমার কাছে আবার ইজি হচ্ছে। ঠিকঠাক পৌলমী বা আমি দেবজ্যোতি জানি কি না হেলদি দেখতে পাচ্ছ। দেবজ্যোতি হেজি হচ্ছে না আমার ম্যাম। তো ক্লিয়ার আছে। তাহলে হ্যাঁ নেটওয়ার্ক ম্যাম কোনো একটু ইস্যু, ক্লিয়ার হচ্ছে ম্যাম হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমি একটু ক্লিয়ার নেটওয়ার্ক হচ্ছে ইস্যু হচ্ছে বোধহয়। নেক্সট হচ্ছে 9 minus 52/8, তাই না। তাহলে 52/8, 52 তো 8 দিয়ে যায় না, তো কি হবে 8 9 72 minus 52, that is 8 by 8, that is 20/8। 20/8, 20/8 মানে হচ্ছে 2/5, 5/2 হবে, সরি 5/2 হবে। ওকে, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস সরি মাইনাস জেড হ্যাঁ ইকুয়াল টু 0। নেক্সট হচ্ছে 4x প্লাস 8, 4x নয় 4y জেড ইকুয়াল টু 52। নেক্সট হচ্ছে z/2 equal to 5/2, again z equal to 5, isn't it, z equal to 5। Yes ma'am. তাই তো, এইভাবে কি তাহলে y আর x এর আমরা মানে সলিউশনটা পাবো। Yes ma'am. ওকে, ঠিক আছে, তাহলে এই গোটা প্রবলেমটা দ্যাট ইজ গজ এলিমিনেশন মেথডটা কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে। No ma'am, বুঝতে পেরেছি। ওকে, দেবজ্যোতি, অরবিন্দ। না ম্যাম প্রবলেম নেই। नहीं मैम समझ में आ रहा है। ওকে
ওকে, ঠিক আছে, এরকম কয়েকটা তাহলে তোমরা সলিউশন নিজেরা করো, হ্যাঁ? আর যেদিন স্যার করাবেন সেদিন তো তোমাদের সুবিধাই হয়ে যাবে একটু করা থাকলে, তাই না? আর ল্যাবে এটা আবার করানো হবে। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, Okay. লিভ করছি, তাহলে দেবো যদি আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে থ্যাংক দিও। ইউ ওকে হ্যাঁ ম্যাম। ম্যাম। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ওয়েলকাম। ম্যাম। ওকে, ওয়েলকাম।